প্রোডাক্ট এডিটের জন্য ব্যাকএন্ডে লগ ইন করার পরে আপনি যে সেকশনটা পাবেন সেটা হচ্ছে এইটা। এখান থেকে অল প্রোডাক্টে ক্লিক করলে সাইটের মধ্যে এক্সিস্টিং যতগুলি প্রোডাক্ট আছে এখানে কারেন্টলি লিস্ট হয়। আমি কারেন্টলি একটা প্রোডাক্টকে এডিট মোডে খুলে দেখাচ্ছি, তাহলে অ্যাডটা কীরকম হয় বুঝতে পারা যাবে। এইটা ইউজ করা হয় টাইটেলের জন্য, অর্থাৎ প্রোডাক্টের যা নাম সেইটা। এরপরের পার্টটায় যেটা আসছে সেটা কিছু ডেটা আছে, যেমন এটা ভেরিয়েবল প্রোডাক্ট অর্থাৎ কম্বিনেশনাল প্রোডাক্ট। যেমন এখানে ওয়েট আর ফ্লেভারের এগেনস্টে কম্বিনেশন বানানো হয়েছে, সেরকম এখানে গিয়ে অ্যাট্রিবিউটসে যেতে হবে। অ্যাট্রিবিউটসে গিয়ে এখান থেকে একটা করে অ্যাট্রিবিউটস এগুলো দেওয়া আছে, যে যে জিনিসগুলো যদি চুজ করা হয় চুজ করা যেতে পারে, বা সব করে চুজ করতে চাইলে সেটাও করা যেতে পারে। এটা দিয়ে ভেরিয়েশন বানাতে চাইলে ইউজ ফর ভেরিয়েশন, না চাইলে দিতে হবে। দেন ওয়েট আর ফ্লেভার, কারেন্টলি তিনটেই আছে, ডেলিভারি স্কেডিউল, ওয়েট আর ফ্লেভার। করার পরে সেভ অ্যাট্রিবিউটস, দেন ভেরিয়েশনে গেলে এইখান থেকে জেনারেট ভেরিয়েশন মারলে এই ভেরিয়েশনগুলো পাওয়া যাবে, এবং প্রত্যেকটা ভেরিয়েশন এগেনস্টে প্রাইস আলাদা করে সেট করা যায়। এবং কারেন্টলি এই প্রাইসটা সেট করা আছে। আর এটা গেল একটা। এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ডাইরেক্ট ভেরিয়েশন না থাকে, জাস্ট সিম্পল প্রোডাক্ট, সো এখানে ড্রপডাউন থেকে সিম্পল প্রোডাক্ট চুজ করলে তখন এই অপশনগুলো চলে যায়, খালি প্রাইস দিলেই মিটে যায়। এরপরে আসছে হচ্ছে প্রোডাক্টের এগেনস্টে থাকে দুটো জিনিস, একটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, যেটা আমরা ফিচার্ড ইমেজ বলি, অর্থাৎ এই ইমেজটা আর যেখানে যেখানে লিস্টিং আছে সেখানে এই ইমেজগুলো শো হয়। যেমন এইগুলো হচ্ছে ফিচার্ড ইমেজ। আচ্ছা, এরপরে চুজ করতে হবে হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরির এগেনস্ট এই প্রোডাক্টটাকে রাখা দরকার সেইটা। আর দরকার হচ্ছে এখান থেকে কোনো প্রোডাক্টে যদি গ্যালারি ইমেজ করতে চাই, অর্থাৎ একটা প্রোডাক্টে যদি আমি মাল্টিপল ইমেজ আমি দিতে চাই, সেটাও দেওয়ার অপশন আছে। যেমন চিজ কেকে কারেন্টলি একটাই ইমেজ আছে, এবার যদি আমি চাই আমি আরও দু একটা ইমেজ যদি আমি আপলোড করতে দিতে, তাহলে যদি আপডেট মারি, এখানে আর একটা ইমেজ চলে এলো। এই হচ্ছে গ্যালারির ব্যাপার। আর রিমুভ করতে চাইলে ওভার করলে রিমুভ করা যাবে। আচ্ছা, আর এই যে ক্যাটাগরিগুলো আছে এখানে, এই ক্যাটাগরিগুলো আছে হচ্ছে এই যে এই জায়গাটা থেকে ক্যাটাগরি বলে, এখানে সমস্ত রকম ক্যাটাগরি এগেনস্টে ফেলা আছে আপাতত। যদি নতুন কোনো ক্যাটাগরি এগেনস্টে অ্যাড করার দরকার হয়, এখান থেকে লেফট প্যানেল থেকে অ্যাড করা যেতে পারে। এবার দেখা গেল কোনো ক্যাটাগরির পেরেন্ট চাইল্ড ক্যাটাগরি আছে, সামথিং লাইক হয়তো চকলেট কেকের হয়তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে উইদাউট সুগার, একটা উইথ সুগার। তাহলে এখানে উইদাউট সুগার চুজ করে পেরেন্ট ক্যাটাগরি থেকে চকলেট কেক বা চকলেট চুজ করলে তাহলে চকলেটের এগেনস্টে এটা চলে আসবে। যেমন ব্রাউনির এগেনস্টে করা আছে, ব্রাউনিটাকে যদি আমি এডিটে খুলি আমি দেখতে পাবো ব্রাউনি করা আছে ফর ম্যান। এইবার ফর ম্যান ক্যাটাগরিটা এখানে আপাতত আছে, এই যে এটার এগেনস্টে ব্রাউনি ফেলা আছে। তার মানে এর তলায় যেহেতু সিঙ্গেল ডাগে আছে, তার মানে এটা হচ্ছে পেরেন্ট, এটা হচ্ছে তার চাইল্ড ক্যাটাগরি। এইভাবে আইডেন্টিফাই করা যায়। প্রত্যেকটা এগেনস্টে কতগুলো করে প্রোডাক্ট আছে সেগুলোও বুঝতে পারা যাবে। আচ্ছা, এরপরে আমি একটা প্রোডাক্টে সিম্পল অ্যাড করি, যদি অ্যাড প্রোডাক্ট করি, টাইটেল, এখানে যে প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, এটা আমি সিম্পল প্রোডাক্টই রাখলাম, প্রাইস দিলাম, আর এখান থেকে যেখানে একটা ক্যাটাগরি চুজ করলাম, প্রোডাক্টের ইমেজ একটা নিয়ে নিলাম, আর এখানে শর্ট ডেসক্রিপশন আছে, দিলাম, দিয়ে পাবলিশ করলাম।
আমরা যদি আমি ওপেন করে দেখি, এইখানে লিঙ্কটা দিয়ে দেয় কোন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা জেনারেট হলো তার টেস্ট, প্রাইস চলে এসছে, এই যে শর্ট ডেসক্রিপশন এখানে চলে এসছে, আর উপরে যে ডেসক্রিপশনটা সেটা চলে এসছে এইখানে। এইবার এই প্রোডাক্টটাকেই যদি আমি মনে করি সিম্পল না রেখে আমি ভেরিয়েবল করবো, কী করবো, ভেরিয়েবল ট্রান্সফার করলাম, এখান থেকে অ্যাট্রিবিউটসে গেলাম, এখান থেকে একটা অ্যাট্রিবিউট নিলাম ফ্লেভার, ফ্লেভারের মধ্যে আমি সব কটা ফ্লেভারকেই কিনে নিলাম, আর একটা অ্যাট্রিবিউট নিলাম ওয়েট, ওয়েট চলে এলো, এটা ব্ল্যাঙ্ক এসছে, করা যেতে পারে। এখান থেকে সিলেক্ট হাফ পাউন্ড, আমি যদি চাই চুজও করতে পারি বা সব কটাও দিতে পারি, কিন্তু ভেরিয়েশনের জন্য ইউজ ফর ভেরিয়েশন এই চেকবক্স থেকে অবভিয়াসলি সিলেক্ট রাখতে হবে। দেন সেভ অ্যাট্রিবিউটস, সরি, ভেরিয়েশনে গিয়ে জেনারেট ভেরিয়েশন, ও কী করলো না, ওই অ্যাট্রিবিউটস দুটো দিয়ে ফ্লেভার আর ওয়েট, এই দুটো অ্যাট্রিবিউটস দিয়ে ভেরিয়েশনের কম্বিনেশন তৈরি করে দিল। বাটারস্কচের যেমন 1.5 পাউন্ড 3 পাউন্ড, চিজ কেকের 1.5 পাউন্ড 3 পাউন্ড, আমি ওজন নিয়েছিলাম দুটো, আর ফ্লেভার বাদবাকি যা নিয়েছি। এবার প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে, আমি যদি আলাদা করে প্রাইস দিতে দিতে যাই, আমি সব কটাই দিচ্ছি না, সব কটা হয়তো আমাকে প্রাইস নেই। এবার যদি আমি আবার ফ্রন্ট এন্ডে গিয়ে টেস্ট প্রোডাক্টটাকে রিলোড মারি, হয়তো ফ্লেভার আর ওয়েট চলে এসছে। বাটারস্কচ, যেহেতু বাটারস্কচের এগেনস্টে আমি প্রাইস দিয়েছি সেই জন্যে বাটারস্কচ আর চিজ কেকটাই এসছে, আমি কিন্তু প্রাইস আর কারোর ক্ষেত্রে দিইনি। চকলেটের জন্য কিন্তু কোনো প্রাইস দিই না। এখন যদি আমি চকলেটের জন্য প্রাইস দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো এখানে চকলেট চলে এসছে, চুজ করলাম, তার এগেনস্টে যেটা যেটা প্রাইস আছে দিয়ে দিল। এবার এখান থেকে আমার দরকার যেটা সেটা আমি পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ওভারঅল প্রোডাক্ট এন্ট্রির ফ্লো। আর ব্যাস এই, আর এসকিউ ইউজ করা যেতে পারে, যদি প্রোডাক্টে ট্যাগিং করার দরকার পড়ে তো এসকিউটা ইউজ করা যেতে পারে, নিজের ইচ্ছা মতো এসকিউ দেওয়া যায়, সেটা কোনো রেস্ট্রিকশন কিছু নেই। থ্যাংক ইউ।